ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 23 আগস্ট 1967, দ্বিতীয় পর্ব। খুব অল্প বাচ্চা রয়েছে যারা প্রত্যেক কথার রেসপন্স পুরোপুরি করতে পারে। ভাগ্যে উচ্চ পদ না হলে তো টিচার কি করবে? এমন নয় যে আশীর্বাদ দ্বারা উচ্চ পদ পেয়ে নেবে। নিজেকে দেখতে হবে, আমি কেমন সার্ভিস করি। বিচার সাগর মন্থন চলা উচিত। এই গীতার ভগবান কে? এই চিত্র খুব জরুরি, কারণ এ হলো বড়োর থেকে বড় ভুল। সন্ন্যাসীরা চেঞ্জ কি করে করবে? তারা তো শাস্ত্রতে পড়া জ্ঞানই শোনায়, নিজের বুদ্ধি তো নেই। গীতা অনেক বানায়, বোঝে না কিছুই। বাবা বলেন, না এমন শ্লোক, না এটা অর্থ, না গীতার ভগবান হলো কৃষ্ণ। এটা মনুষ্যরা বড়াই করে দিয়েছে, বলে যে ব্যাস ভগবান বানিয়েছে। এখন ভগবান হলো নিরাকার, তিনি ব্রহ্মার শরীর ছাড়া তো বানাতে পারেন না। তিনি আসেনি ব্রহ্মার তনে সঙ্গম যুগে, না হলে তো ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে কেন রচনা করেন? বায়োগ্রাফি চাই, তাই না? কেউই জানে না। ব্রহ্মার জন্য বলে 100 ভুজা সম্পন্ন ব্রহ্মার কাছে যাও, 1000 ভুজা সম্পন্ন ব্রহ্মার কাছে যাও। এর ওপরেও এক কাহিনী বানানো হয়েছে। বাবা বলেন, এখানে গল্প আদির কোনো কথা নেই। প্রজাপিতা ব্রহ্মার অনেক সন্তান, তাই না? এখানে আসেই পবিত্র হতে। জন্ম জন্মান্তর অপবিত্র হয়ে এসেছে, এখন পুরো পবিত্র হতে হবে। শ্রীমত মেলে মামেকম স্মরণ করো। কেউ কেউ তো এখনো পর্যন্ত এটাই বুঝতে পারেনি যে আমরা স্মরণ কি করে করি। হৃদয় বিদীর্ণ হয়ে যায় বাবার হয়ে, আর বিকর্মাজিত না হলে তো পাপ কাটতে পারবে না। স্মরণের যাত্রাতে না থাকলে সে কি পথ পাবে? যদিও হলো সারেন্ডার, কিন্তু তাতে কি লাভ? যতক্ষণ পর্যন্ত নিজে পুণ্যাত্মা হয়ে অন্যকে না বানাবে, ততক্ষণ উচ্চ পদ পেতে পারবে না। যত কম স্মরণ করবে, তত কম পদ পাবে। ডাবল মুকুটধারী কি করে হবে? এরপর নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে দেরিতে আসবে। এমন নয় যে আমি সব কিছু সারেন্ডার করেছি এই জন্য ডাবল মুকুটধারী হব। না, প্রথমে দাস দাসী হয়, এরপর শেষের দিকে অল্প মিলে যাবে। অনেকের এই অহংকার থাকে যে আমরা তো হলাম সারেন্ডার্ড, আরে স্মরণ ছাড়া কি হতে পারবে? দাস দাসী হওয়ার থেকে সাহুকার প্রজা হওয়া অনেক ভালো। দাস দাসীও কৃষ্ণের সাথে থোড়াই দোলনায় দুলবে। এ অনেক বোঝার মতো কথা, এতে অনেক পরিশ্রম করতে হয়। আত্মিক বাচ্চাদের আত্মিক বাবা বোঝাচ্ছেন, এখন বুঝতে পারো যে আমরা সব আত্মিক অসীম জগতের বাবার বাচ্চা। তাকে দাদা বলা হয়। যেমন তোমরা আত্মিক বাচ্চা, তেমনি এই ব্রহ্মাও হলো আত্মিক বাচ্চা শিব বাবার। শিব বাবার রথ তো চাই, তাই না? এই জন্য যেমন তোমরা আত্মাদের এই রথ অর্গানস মিলেছে কর্ম করার জন্য, তেমনি শিব বাবারও এই রথ হলো এই জন্য, এই কর্মক্ষেত্র। এখানে কর্ম করতে হয়। ওটা হলো শান্তিধাম, যেখানে আত্মারা থাকে। আমাদের যেতে হবে সেখানে। সেটা হলো আমাদের ঘর। সেখানে এই খেলা হয় না, বাতি আদি কিছুই হয় না, শুধুমাত্র আত্মারা থাকে। এখানে আসে পার্ট প্লে করতে। তোমাদের বুদ্ধিতে এই অসীম জগতে ড্রামা রয়েছে। যে সব অ্যাক্টার্সরা রয়েছে, তাদের অ্যাক্ট শুরু থেকে নিয়ে অন্ত পর্যন্ত তোমরা বাচ্চারা নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে জানো। তোমরা জানো এখানে কোনো সাধু সন্ত আদি বোঝায় না।
এখানে আমরা বাচ্চারা অসীম জগতের বাবার কাছে বসে রয়েছি। এই শরীরকে ভুলতে থেকেছি। এখন আমাদের ফেরত যেতে হবে। পবিত্র অবশ্যই হতে হবে আত্মাদেরকে। এমন নয় যে শরীরও এখানে পবিত্র হতে হবে, না, আত্মাই পবিত্র হয়। শরীর পবিত্র তখনই হয় যখন 5 তত্ত্ব শতপ্রধান হয়। এখন তোমাদের আত্মা পুরুষার্থ করে পাবন হচ্ছে। সেখানে আত্মা আর শরীর দুই পবিত্র হয়, এখানে হতে পারে না। আত্মা অপবিত্র হয়ে যায় তো পুরনো শরীর ছেড়ে দেয়, আবার নতুন তত্ত্বর দ্বারা নতুন শরীর হয়। তোমরা জানো আমাদের আত্মা অসীম জগতের বাবাকে স্মরণ করে বা না করে, এটা তো প্রত্যেককে নিজেকে প্রশ্ন করতে হবে। এখন অনেক সময় পড়ে রয়েছে। এমন নয় যে পড়া পুরো হয়ে গেছে, না, এই পড়ার সব কিছু নির্ভর করছে যোগের ওপরে। পড়া তো হলো সহজ। তোমরা বুঝতে পেরেছ যে সৃষ্টির চক্র কিভাবে ঘোরে। মুখ্য হলোই স্মরণের যাত্রা। এ হলো অন্তরে গুপ্ত, দেখতে থোড়াই পাওয়া যায়। বাবা এটা বলতে পারেন না যে এ অনেক স্মরণ করে বা কম। হ্যাঁ, জ্ঞানের জন্য বলতে পারেন যে এ জ্ঞানে অনেক তীক্ষ্ণ। স্মরণের কিছুই দেখতে পাওয়া যায় না। জ্ঞান মুখ থেকে বলা যায়। স্মরণ তো হলো অজপাজপ। জপ অক্ষর হলো ভক্তি মার্গের। জপ মানে কারো নামই জপতে থাকা। এখানে তো আত্মাকে নিজের বাবাকে স্মরণ করতে হবে। তোমরা জানো আমরা বাবাকে স্মরণ করতে করতে পবিত্র হতে হতে মুক্তিধামে পৌঁছে যাব। এমন নয় যে ড্রামার থেকে মুক্ত হয়ে যাব। মুক্তির অর্থ হলো দুঃখ থেকে মুক্ত হয়ে শান্তিধামে গিয়ে আবার সুখধামে আসবে। যারা পবিত্র হয় তারা সুখ ভোগ করে। অপবিত্র মনুষ্য তাদের সেবা করে। পবিত্রর মহিমা হয়, এতেই পরিশ্রম রয়েছে। চোখ বড় ধোঁকা দেয়। বাবা জানেন অনেকে ধোঁকা খায়। ব্রাহ্মণীরাও ধোঁকা খেয়ে নেয়, নিচে পড়ে যায়। নিচে উপর তো সবারই হতে হয়। গ্রহের দশা সবারই লাগে। বাস্তবে সবার প্র্যাকটিস করা উচিত। বোঝানোর এমন প্র্যাকটিস করে না, বুঝতে পারে। ব্রাহ্মণীদেরই বোঝাতে হবে। বাবা বলেন বাচ্চারাও বোঝাতে পারে। তবুও বলে মাতা গুরু চাই, কারণ এখন মাতা গুরুর পরম্পরা চলে। আগে পিতাদের ছিল, এখন সর্বপ্রথমে কলস মাতাদের মেলে। মাতারা মেজরিটিতে রয়েছে। কুমারীরা রাখি বাঁধে পবিত্রতার জন্য। ভগবান বলেন কাম হলো মহাশত্রু, এর ওপরে জিতপ্রাপ্ত করো। রাখি পবিত্রতার নিশানি। তারা রাখি বাঁধে কিন্তু পবিত্র তো হয় না। সে সব হলো আর্টিফিশিয়াল। রাখি কোনো পাবন বানায় না। এতে তো জ্ঞান চাই। এখন তোমরা রাখি বাঁধো, অর্থ বুঝতে পারো, এই প্রতিজ্ঞা করানো হয়। যেমন শিখদের কঙ্গন নিশানি হয়, বাস্তবে এরও অর্থ হলো পবিত্র হবার কঙ্গন, কিন্তু তারা কোনো পবিত্র থাকে না। পতিতকে পাবন বানান এক বাবাই। গুরুরা কোনো শাস্ত্র দ্বারা পাবন বানাতে পারে না। সর্বের সদ্গতি দাতা শাস্ত্র বা জলের গঙ্গা নয়। সর্বের সদ্গতি দাতা হলো এক, তাকে এই চোখ দিয়ে দেখা যায় না। আত্মাকে কেউই দেখতে পারে না। আত্মা তো ভেতরে বসে থাকে, আত্মা বের হয়ে যায়। বুদ্ধি দ্বারা বুঝতে পারো, এই চোখ দিয়ে দেখা যায় না। সে হলো সূক্ষ্ম জিনিস। শরীর তো দেখা যায়, আত্মা নয়। আচ্ছা, আজকের বরদান ঋদ্ধি স্বরূপ ভব। ব্যাখ্যা:
আজকাল ঋদ্ধি সিদ্ধি অনেক হয়, কিন্তু তোমরা বাচ্চাদের হলো বিধি আর সিদ্ধি। যে সংকল্পই করে যদি যথার্থ বিধিপূর্বক হয় তো সিদ্ধি অবশ্যই হবে। তো বিধিকে চেক করো। নলেজফুল, পাওয়ারফুল, লাভফুল হয়ে আর মনসা বাচা কর্মনা এই 3 রূপ দ্বারা সেবা করো তো সিদ্ধি অবশ্যই প্রাপ্ত হবে। ওম নমঃ শিবায়।